জরুরি কাজে আমার বাড়ি যাইতে হবে। বাড়িতে না যাইতে পারলে আমি দম ফেটে মরে যাবো। আপনি একটু বসরে বললে আমার বাড়ি যাওয়ার ব্যবস্থাটা করে দেন। আপনার কথা তো বস শুনে। বাড়িতে যে যাইবা কি কারণে যাইবা? কারণ বাজার। কারণ বাজার কই না, কইছি বাড়ির কথা, বাড়ির কারণ 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 বাড়িতে যাইবা এর কারণটা কইছি। না, বিষয় বলা যাবে না। বিষয় বললে আপনারা হাসাহাসি করবেন। আমি আগেও দেখছি আমার সব কিছু নিয়ে ইউনিটের লোকজন হাসাহাসি করে। আমি চাই না যে আমার নিয়ে হাসাহাসি হোক। তোমার ছুটির লিগে বসের কাছে যে যামু গিয়া তো কারণটা কইতে হইব। কারণটা কি 1 কেজি 2 কেজি না 6 টাকা কইতে হইব না? গ্রাম থেকে খবর আসছে সাবিয়ার বিয়ে হয়ে যেতেছে, এই জন্য আমার বাড়ি যাওয়া অত্যন্ত জরুরি। তো সাবিয়ার বিয়ে হয়ে যেতেছে গা, ভালো কথা। তো তুমি কি গিয়া বিয়ার ভাঙবা নাকি? কি বলেন আপনি? বিয়ে ভাঙবো কি জন্যে? আমি তার এক নজর দেখতে যাব, দেখে মনে শান্তি মিটাবো। এক নজর দেখতে যাবে মানে? মানুষ তো মরে গেলে এক নজর দেখতে যায়। আর ওর বিয়ে হইতেছে, ভালো জিনিস। স্বামী সংসার নিয়ে থাকবো, পোলাময় হইব, বাচ্চা কাচ্চা বড় হইলে তোমার কাক্কা মামা কইবার তুমি এক নজর দেখবে কিলা? আরে সেটা তো তাদের জন্য ভালো, আমার জন্য কি ভালো গুড়ারন্ডা? প্রেমিকা ছেড়ে গেছে গা, বাইচে গেছো গা। আর মুখ থেকে যখন ছেপটার নিচে পড়ে যায় গা, ওই ছেপ কি আর মুখে উঠান যায়? উঠান যায়? তো তুমি আবার উঠে যেতে চোখের লিগা, ওটা নিয়ে আমার মাথার মধ্যে কালচার করতে চোখে। ছেড়ে দাও, গেছে গা ভালো, বেঁচে গেলা। শোনেন, আপনার দিলটা হচ্ছে পাথর, এটাতে 4 তলা দালান বানানো যাব, কিন্তু আমার দিলটা হলো নরম তুলার মতন, বালিশ বানানো যাব, মাথায় দিয়ে ঘুমাইতে পারবেন। কাজে আপনি এগুলি বুঝবেন না। আপনার আমি যা করতেছি তাই করেন, একটু ছুরিটা নিয়ে দেন। আচ্ছা, দোহাই আল্লাহ। আমার দিলটা হলো কি পাথরের লাহান, হ্যাঁ আর তোমার দিলটা হলো কি তুলার লাহান। হ্যাঁ। তাহলে ওই আমার দিলটা বাইঙ্গা ওই পাথর দিয়ে সাবিয়ার লিগে একটা বিল্ডিং বানাও। আর তোমার যে তুলার লাহান দিলটা আছে না, ওটা ফেইটা নরম একটা বালিশ বানায়া সাবিয়ার জামাই লিগে লিয়ে যাও, বুঝছো? আমি তোমার প্রবলেম সলভ করতে পারবো না, যাও গা। তাহলে এত কথা শুনলেন কি জন্য? গোপন কথা শোনার তো আপনার দরকার ছিল না। আপনি কি চালাই করে গেলে শুনলেন, এখন কইতেছেন। তার আগে কয়ে দিতেন যে না আমি পারুম না। এত বের করলেন কি এতক্ষণ? আমি কি তোমার এনে ডাকছি না তুমি এনে আইছো? আমি এসি। তোমার আমি বারবার কইছি যে তোমার ব্যক্তিগত প্রবলেমে তুমি একবার তোমার ছাদের একবার হালাই দিতেছে মন নাইকা। আমি তোমার কই দিতেছি প্রোডাকশনের কোনো কারণ, প্রোডাকশনের কোনো সমস্যা, প্রোডাকশনের বিষয় ছাড়া পার্সোনাল বিষয় যদি আর ফার্দার যদি আমার কাছে কোনো কমপ্লেন করবে, আমি খবর আছে কিন্তু বসের কাছে একদম ডাইরেক্ট আমি তোমার নামে কমপ্লেন করবো। কার ফাদার? জয়ন্তী। আমি কি নরম দেহে আপনি এরকম করতেছেন আমার সাথে? ভুলে গেছি, মাফ করে দেন জানা গেলে ভালো হয়। বিশ্ব ভাই ধরেন, একটা লোক খুবই ভালো মানুষ, অমায়িক ফেরেস্তার মতো, সে যদি কোনো বদমাইশরে রাত খেয়ে মাইরা ফেলা দেয়, তাহলে তার শাস্তি সর্বোচ্চ কি হইতে পারে? কেন বলুন তো? হ্যাঁ, মানে কি কারণে এটা জিজ্ঞেস করতেছেন বলুন? আরে জিজ্ঞেস করতেছি, আপনি উত্তর দেন। এত প্রশ্ন করেন কি জন্যে? মৃত্যুদণ্ড হবে। আরে মরণ তো এমনি হবে, লাথেও মারলেও মরণ হবে, এমনিও মরণ হবে। সর্বোচ্চ শাস্তি কি হবে সেটা আমারে বলেন। সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হইতে পারে। যাবজ্জীবন কারাদণ্ড হইতে পারে। যাবজ্জীবন? আচ্ছা, এটা কি মানে সারা জীবন জেলের মধ্যে পচতে হইব? না না, মিনিমাম 14 বছর হয়েছে। মিনিমাম 14 বছরের জেল হবে। 14 বছর খাটতে হইব না? আচ্ছা, যদি 14 বছর খাটতে হয় তাহলে আমার ক্যারিয়ারের অবস্থা কি হইব? 14। আচ্ছা ঠিক আছে। ফারুক ভাই, কি কারণে জিজ্ঞেস করলেন সেটা বললেন না? স্ক্রিপ্ট লিখতেছেন কোনো? আরে আস্তে আস্তে জোরে কন। কারণটা কি জিজ্ঞেস করার? কোন স্ক্রিপ্ট লিখতেছে? কারণ জানা আপনার লাভ নাই, আপনি লোড নিতে পারবেন না। তো জায়গা রাখেন, মাথা খুব গরম আছে, যে কোনো সময় যে কোনো লোকরে দৌড়া গিয়া লাথি দিয়ে মাইরা ফেলে দিতে পারি।